তোমরা যারা আমার মতো গাছপ্রেমী তারা এই ভিডিওটার মানে বুঝতে পারবে, আর যারা গাছ অতটাও বেশি ভালোবাসো না তারা হয়তো ভাববে এটা পাগল ছাড়া আর কিছু নয়। কেন বলছি চলো তাহলে বলি। এই যে ক্যারেটটা দেখতে পাচ্ছ, এটা আমাদের স্কুল ক্যাম্পাসের মধ্যে ডাস্টবিনের কাছেই রাখা ছিল। ভালো ছিল, কোনো নোংরা টোংরা কিচ্ছু ছিল না। কিন্তু আমার মাথায় মনে হলো যে এটা তুলে নিয়ে গিয়ে, এটা তো ফেলেই দিয়েছে, নষ্ট হয়ে যাবে, তুলে নিয়ে গিয়ে যদি গাছ লাগানো যায়। আমি কোনো কিছু ডাব্বা বা কোনো ভালো প্লাস্টিক বড় মোটা এরকম দেখতে পেলে না, আমি তুলে এনে সেটাকে গাছ লাগানোরই জিনিসটা তৈরি করে ফেলি। কারণ আমার মনে হয় এগুলোর পিছনে শুধু শুধু পয়সা খরচ করে লাভ নেই, বরং অন্য কিছুতে পয়সা খরচ করলে সেখানে কার্যকরী হবে। তো যাই হোক, ক্যারেটটাকে নিয়ে এসে আমি কাটতে শুরু করলাম, কারণ ভেতরের দিকে ক্যারেটটা অনেক ভরাট ভরাট টাইপের ছিল। দেখেছো কাটতে গিয়ে আমার হাতের অবস্থা কি হয়েছে। এগুলো তো টুকরো টুকরো হয়ে যায় আর গায়ে পুরো চিটিয়ে চিটিয়ে যায়, গোটা গায়ে হাতে হয়েছে। সেগুলোকে একটু নিয়ে মজা করে নিলাম, তারপর আবার কাটতে শুরু করলাম। এটা দেখে যতটা ইজি মনে হচ্ছে ততটা কিন্তু কাটতে সুবিধা হয়নি। তার কারণ যদি কাটার থাকতো, মানে ছোলা কাটার জন্য যে কাটারগুলো হয়, তাহলে কিন্তু ইজিলি কাটা যায়। কিন্তু আমার কাছে এই সবজির ছুরিটা ছাড়া আর কিছুই নেই, সবজি কাটার ছুরি। ছুরির ডগাটা কিন্তু ভোঁতা, সেই জন্য কাটতে আমার একটু বেশিই কষ্ট হয়েছে। তো তারপর পিছনের দিকে 2-3টে হোল করে নিলাম, কারণ জল নিকাশির ব্যবস্থাটা ভালো না থাকলে কিন্তু গাছ হবে না। প্রথমে 2টো করেছিলাম, পরে ভাবলাম না আরও 2টো দরকার হবে, তো সেই জন্য করলাম। কাজ করতে করতে কিন্তু মজা করাও ছাড়ছি না, মাঝে মাঝে ছোটো বাচ্চাদের মতো এরকম ওই ফুটোগুলো দিয়েই দেখা শুরু করেছি। যাই হোক, তোমাদের এই রকম ধরনের ভিডিও দেখতে কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দিও। তো এইরকম ফুটো করে দেওয়ার পর আমি কিন্তু যত সব সবজির খোসা থাকে সেগুলো জমা করে রেখেছিলাম, সেইগুলো আমি দিয়ে দিলাম। সবজির খোসা, চা, তারপরে হচ্ছে ভুট্টা খেয়েছি তার খোসা, সব কিছু আমি জমা করে করে রেখে দিই। সেইগুলো এতে দিই, কারণ এতে মাটিটা কম লাগে, অনেক দূর থেকে মাটি নিয়ে আসতে হয়। তাই নিচে দিলে এটাতে কিন্তু মাটিটাও কম লাগবে, আর পরবর্তীতে এটা ডিকম্পোস্ট হয়ে গিয়ে কিন্তু সারের কাজ দিবে। আমি কিন্তু আমার তৈরি গাছগুলোতে কোনো রকমের সার দিই না, সবসময় চেষ্টা করি সবজির পচা জল দেওয়ার। তোমরাও কিন্তু এটা দিতে পারো, বিনা পয়সায় পুষ্টিকর অর্গ্যানিক জিনিস তুমি তৈরি করতে পারবে। তারপরে এই সিডবেডটা তৈরি করার পরে এই যে লাল শাকের বীজ কিনে এনেছিলাম, সেটা রাখা ছিল, সেইটাই দিয়ে দিলাম। এতে শাক কিন্তু ভালো হয়, ছড়ানো কোনো পাত্রে শাক চাষ করলে কিন্তু মানে ভালো হয়। আর গভীর কোনো পাত্রে লঙ্কা গাছ, বেগুন গাছ, এই ধরনের কিছু গাছ দিলে ভালো হয়। তো যাই হোক, আমি দিয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে দিলেই হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর এই ক্যারেটে করে চাষ করা ভালো নাকি খারাপ সেটাও কিন্তু কমেন্টে জানিও, কারণ এই রকম সোলার ক্যারেটে এর আগে আমি কখনোই চাষ করিনি, জানি না কেমন হবে। তো বীজগুলো দেওয়ার পরে আমি কিন্তু এর উপর থেকে একটু ঝুড়ো মাটি দিয়ে দিয়েছিলাম, কারণ দিলে এটা শেকড়গুলো শক্তি পায়, মানে জোর পায় ভালো। ওপরে ভেসে থাকলে কিন্তু গোড়াটা খালি খালি থাকে, তাতে করে গাছের জোর আসে না। তাই একটু চেষ্টা করবে পাতলা কিছু মাটি বা গোবর সার বা কোকোপিট জাতীয় কোনো জিনিস থাকলে তার উপর থেকে দিয়ে দেওয়া। আমার কাছে মাটিই ছিল, তাই মাটিটাই দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম। ব্যাস কাজ শেষ। তবে আজকের মতো চলি, পরবর্তীতে দেখা।